প্রিয় ভাই, কোরবানি তো প্রত্যেক বছরেই আসে, কিন্তু অনেকেই জানে না ঈদুল আজহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ছোট্ট ছোট্ট বিধান, ছোট্ট ছোট্ট সুন্নাত আমল রেখে গিয়েছেন। যেই সুন্নাহ, যে আমলগুলো খুবই অসাধারণ, চমৎকার, সেই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদের ঈদুল আজহার দিনকে করে তোলে খুবই ইবাদতপূর্ণ, ইবাদতে ভরপুর। এখন আমি আলোচনা করব আপনাদের সামনে যে ঈদুল আজহার দিনের 13টি খুবই গুরুত্বপূর্ণ দামি দামি কিছু সুন্নাহ নিয়ে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং দেখে এই আমলগুলো শিখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো শিখে নেবেন। ঈদুল আজহার দিন আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব। 1 নাম্বার যে সুন্নাহ, সেটি হচ্ছে খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতটি দিয়ে গেছেন যে ঈদুল আজহার দিন খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবে। 2 নাম্বার, ফজরের নামাজ নিজ গ্রামের মহল্লার মসজিদে আদায় করবে। 3 নাম্বার, ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে গোসল করবে, এটা সুন্নাত। 4 নাম্বার, মিসওয়াক করবে। 5 নাম্বার, সাধ্যমতো সুন্দর কাপড় পরিধান করবে। নতুন কাপড় কিন্তু না, সুন্দর কাপড়, মানে যেই কাপড়টা ভালো, উত্তম, ওই কাপড়টি পরিধান করা ঈদুল আজহার দিনের এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। 6 নাম্বার, আতর লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে আতর লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আতর লাগাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আতর দিয়েছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ফিরায় নিছেন, এমন কোনো হাদিস পাওয়া যায় না। অতএব আমরা ঈদুল আজহার দিন আতর লাগাবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। 7 নাম্বার সুন্নাত হচ্ছে যারা কুরবানি করবে তারা কিছু না খেয়ে ঈদুল আজহার মাঠে যাবে, ঈদের নামাজ আদায় করবে। 8 নাম্বার সুন্নাত হচ্ছে সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে তারা খাবার খাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। 9 নাম্বার সুন্নাত হচ্ছে ঈদুল আজহার নামাজের জন্য যদি কোনো ওযর না থাকে তাহলে ঈদুল আজহার নামাজটা ঈদগাহ মাঠে গিয়ে পড়বে। মানে বৃষ্টি যদি না হয়, কোনো ঝড় বাদল যদি না হয়, তাহলে ঈদুল আজহার নামাজটা মাঠে পড়া উত্তম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 10 নাম্বার সুন্নাত, কোনো ওযর না থাকলে পায়ে হেঁটে ঈদুল আজহার মাঠে যাবে, ঈদের নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে যাবে। যদি কোনো ওজন না থাকে, দূরে যদি না হয়, তাহলে পায়ে হেঁটে যাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। 11 নাম্বার সুন্নাত হচ্ছে উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবে। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে যাবে, এটা সুন্নাত। 12 নাম্বার, এক রাস্তা দিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 13 নাম্বার, সকাল সকাল ঈদগাহে যাবে, সকাল সকাল ঈদগাহে যাওয়া, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত।